এবার আমার সাথে বন্ধু মনি অ্যান্ড ইউর আছে ইউথ ইউটিউব চ্যানেল। কমন অ্যাডমিশনের প্রসেস নিয়ে কিন্তু আমার কখনোই সমস্যা ছিল না। কমন অ্যাডমিশনের যে প্রসেস সেটা আমি কিন্তু টাইমের আগেই তোমাদের জন্য এনে দিয়েছিলাম, এবং টাইমের আগে আনলে যেরকম হয় সেটাই কিন্তু হয়েছে। অনেক স্টুডেন্ট কিন্তু মিস আউট করে গেছে, কারণ লেটে আনলে পরে কিন্তু বেশি ভিউজও আসে, বেশি স্টুডেন্টসও কিন্তু সেটা দেখতে পায়। এবং এবারে কিন্তু আমি আগের বারে যেটা করেছিলাম সেটা থেকে স্ক্রিনশট নিয়ে তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি যে কমন অ্যাডমিশনের যে পোর্টাল সেটাতে কিভাবে কি করতে হবে। কমন অ্যাডমিশনের যে পোর্টাল আছে সেখানে কিন্তু এক গাদা রেজিস্ট্রেশন হচ্ছে। এখানে তোমরা দেখে নাও, পলিটেকনিক থেকে শুরু করে আইটিআই, ভোকেশনাল এটসেট্রা সবকিছু কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশন হবে। সবকিছু কিন্তু এখানেই তোমরা ভর্তি হতে পারবে, মাত্র এক জায়গায় রেজিস্ট্রেশন করতে। এবং তার জন্য এখানে যে নিউ রেজিস্ট্রেশন সেখানে কিন্তু তোমাদের যেতে হবে। নিউ রেজিস্ট্রেশন যেটা, সেটা যখন তোমরা করবে পলিটেকনিকেই, ধরো তোমরা এখানে ক্লিক করলে, তারপর তোমরা নিউ রেজিস্ট্রেশন করলে, তাহলে কি অন্য কোনো জায়গায় ভর্তি হওয়া যাবে না? না, অন্য জায়গাতেও ভর্তি হওয়া যাবে, কোনো কিন্তু সমস্যা নেই, কারণ সেন্ট্রালাইজড প্রসেস, একটা জায়গাতেই সবকিছু হচ্ছে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, পরীক্ষা হবে না তোমাদের। পরীক্ষা ছাড়াই যেহেতু ভর্তি হচ্ছে, এখনো অব্দি তো আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট জানাই না যে পরীক্ষা ছাড়াই ভর্তি হচ্ছে। 2024 সালে এটা কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে যে পরীক্ষা ছাড়াই ভর্তি হবে। সেখানে আমরা আজকে 2025 সালে আছি, প্রায় 1 বছর হয়ে গেছে, এবং আমি তোমাদের কিন্তু বারবার ইনফর্ম করেছি এটা, যে পরীক্ষা ছাড়াই কিন্তু এবার ভর্তি হচ্ছে। মাঝখানে কিন্তু মনে হয়েছিল একবারের জন্য যে পরীক্ষা হয়তো হতেও পারে, বাট সেটা কিন্তু কোনো ফ্রুটফুল রেজাল্ট আমরা পাইনি। এবারে এইখানে আমরা যদি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যায়, তাহলে সেক্ষেত্রে কি কি ইনফরমেশন আমাদের কাছে চাওয়া হচ্ছে দেখে নাও। যারা এবারে মাধ্যমিকে অ্যাপিয়ার হয়েছে, এইচএস এ অ্যাপিয়ার হয়েছে, প্রত্যেকেই কিন্তু এই কাজটা করে রাখতে পারবে। এবং এর পরের যে কাজটা সেটাতে কি হচ্ছে কিনা বলে দিচ্ছি আমি তোমাদের ভালো করে। তোমাদের ফাদার্স নেম এটসেট্রা সবকিছু চাই। এই দেখো এখানে নিজের তো নাম তোমরা প্রথমে দেবেই, আর তারপরে মাদার্স নেম তোমাদের এখানে চাইছে, ডেট অফ বার্থ এগুলো সব কিন্তু ঠিকঠাক ভাবে দেবে। আধার নাম্বার ভালো করে দেবে, মোবাইল নাম্বার, যে মোবাইলটা তোমার কাছে থাকবে অলওয়েজ সেরকম একটা দেবে। এবং সেই নাম্বারটাকে ঠিক করে রাখবে, যে চেঞ্জ করে নিলাম আমি কাল বাদে পরশু, ওরকম কিছু যেন না হয়। ইমেল আইডি ঠিকঠাক দেবে, ঠিক আছে? বাকি তো এখানে তোমরা সবকিছু দিয়েই দেবে। দেন এখানে রেজিস্টার যদি করো, তারপরে কিন্তু তারপরে তোমাদের আবার লগ ইন করতে হবে। যে ঠিক আছে, কোথায় লগ ইন করবে? এই যে অলরেডি রেজিস্টারের সেকশনটা আছে, এখানে যে পুরো সাইন ইন করতে হবে তোমাদের, ঠিক আছে? এরপর তোমরা কিন্তু নেক্সট যে পেজটা পাবে, সেখানে তোমাদের দেখতে পাচ্ছ কত কিছু আছে। নিচ থেকে তোমরা শুরু করো, শর্ট টার্ম কোর্সেস থেকে একদম এখানে আইটিআই অব্দি এভরিথিং কিন্তু এখানে আছে। বাট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই জায়গাটা নিয়ে, যেহেতু আমি পলিটেকনিকের নিয়ে ম্যাক্সিমাম ডিসকাশন করি, কারো যদি আইটিআই আছে তাহলে ই গ্রুপ, এম গ্রুপ এটাতেও কিন্তু তোমরা যেতে পারো, কোনো কিন্তু সমস্যা নেই। এবারে ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা দেখাবে সেটা হচ্ছে এই সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও এই যে জায়গাটা সেটা কমপ্লিট, এবং এই জায়গাটা কমপ্লিট, ঠিক আছে? ডকুমেন্ট স্ট্যাটাস, এখানে ডকুমেন্ট আপলোডই করা যাচ্ছে না। কেন আপলোড করা যাচ্ছে না সেটাও আমি তোমাদের বলে দিই, কারণ এখনো অবধি কিন্তু অফিসিয়ালি তোমাদের এই যে জেক্সপো বা ভোকলেটের অ্যানাউন্সমেন্ট, বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ভর্তির যে অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু হয়নি। শুধু এবং শুধুমাত্র এখন তোমাদের এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন সেটাই হচ্ছে। স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা করে রাখো যাদের ইচ্ছে আছে। এরপরে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট যেটা সেটা আপলোড করতে হবে নিজেতে। ডকুমেন্টস আপলোড করার পরে তোমাদের পেমেন্ট করতে হবে একটা ফিস। তারপরে সেটা ভেরিফাই হবে, ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর কিন্তু তোমাদের তারপরে র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। কখন র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে? ভেরিফিকেশন কমপ্লিট হবে যখন তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, তারপর তোমাদের ভেরিফিকেশন প্রত্যেকের যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর র্যাঙ্ক কিন্তু প্রকাশিত হবে, বা মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে, এবং তোমাদের র্যাঙ্ক স্ট্যাটাস যেটা সেটা কিন্তু এখানে চলে আসবে। তোমরা তোমার নিজেদের যে র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু তোমরা নিজেরা ডাউনলোড করে নিতে পারবে। এবং তারপর কিন্তু আলাদা ওয়েবসাইটে তোমাদের বাকি যে কাউন্সিলিং এর প্রসেস সেটা হবে। তো পুরো প্রসেস যেটা সেটা আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো। আর এটা যদি আমি তার সাথে বাদ দিই, এরপরে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি আমি। আমার ইউথ হাব এডুকেশন যে অ্যাপ আছে, ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু তোমরা অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। সেইখানে এই যে কোর্সটা কাউন্সিলিং হেল্পের, সেই কোর্সটা কিন্তু তোমরা পাবে। সেই কোর্সের মধ্যে লাস্ট বার 923 জন কিন্তু এনরোল্ড ছিল, ঠিক আছে? 923, নাম্বারটা কিন্তু ছোট নয়। এই যে জেক্সপো 2025 কাউন্সিলিং এর যে কোর্সটা আছে, এই কোর্সের ভেতরে তোমরা কি কি পাবে সেটা একটু ভালো করে তোমরা বুঝে নাও। ওইখান থেকে বাই নাও করলে 399 রুপিজের মাধ্যমে তোমরা তো নিতেই পারবে। এবারে এখানে কিন্তু যা যা তোমাদের দেখাবো সেটা বাদ দিলে রিজার্ভেশন, ডিস্ট্রিক্ট কোটা এটসেট্রা নিয়েও কিন্তু কন্টেন্ট আসবে, যেগুলো আমি কিন্তু অন্য একটা ফোল্ডারে তোমাদের দেবো এইখানের ভেতরে। বাট এখন আপাতত চয়েস ফিলিং এর আপডেট, ঠিক আছে? এখানে থাকছে ব্রাঞ্চ চুজিং এর জন্য একটা বড় মতো কিন্তু সেকশন আমি দিয়ে দিয়েছি, যেখানে প্রায় 20টার মতো কিন্তু ব্রাঞ্চ নিয়ে আমি কথা বলবো। কোনটা কার জন্য বেস্ট সেটা তোমরা নিজেরাই কিন্তু সেটা দেখলে বুঝে যাবে। তো সময় নিয়ে নিজেদেরকে বুঝে নিতে হবে। আমি এমন ভাবে তোমাদের শেখাবো যাতে নিজেরা নিজেদের কাউন্সিলিং করতে পারো, যাতে আমি যদি কারোর ধরো ভুল করে দিই সেটা তো সে বুঝতেও পারবে না। বিভিন্ন জায়গায় যে তোমরা যাও,
পয়সা দাও অনেক বেশি, 15,000 20,000 এরকমও আমি দেখেছি অনেককে দিতে, 5,000 3,000 এরকমও দাও। তো সেইখানে যদি তোমার ভুল করে দেয়, যেটার কিন্তু সম্ভাবনা আছে, অনেকের কিন্তু ভুল হয়, যদি ভুল করে দেয় নিজেরা বুঝতে পারবে না। যদি নিজে জানো তাহলে সেই ক্ষেত্রে নিজে বুঝতে পারবে যে তুমি ঠিক করছো না ভুল করছো। যদি কারোর কাছে যাও, সে যদি তোমারটা ভুল করে দিচ্ছে, তুমি কিন্তু বুঝতেও পারবে না কখনো। ঠিক আছে, কাট অফ এটসেট্রা সব প্রোভাইড করে দিচ্ছি এখানে, যাতে এভরিথিং যা যা তোমাদের দরকার আছে সেগুলো যাতে তোমরা পাও। আচ্ছা, এখানে ব্রাঞ্চের যে ব্যাপারটা বললাম 20টা, তো সেগুলো কি কি আছে সেগুলো এখানে দেখে নাও তোমরা, পুরোটা কিন্তু এখানে আছে না স্ক্রিনশটে। লাস্ট বছরের যে রিভিউজ আছে সেগুলো একটু ভালো করে দেখে নাও, যে রিভিউজ কিরকম দিয়েছিল স্টুডেন্টরা। ফর্ম ফিল আপের সময় আমি অনেক কিছু বলবো যেগুলো তোমাদের ইয়েস বা নো করতে হবে, যাতে পরে যে কলেজ পেতে তোমাদের সহজ হয়, এবং তোমাদের যে নাম্বার আছে বা যে র্যাঙ্ক আসবে সেটাতে যাতে বেস্ট পসিবল যে কলেজ সেটা আসে। তো অবশ্যই কিন্তু যাদের যাদের নেওয়ার আছে এখন থেকে কিন্তু নিয়ে রাখো, জাস্ট 399 রুপিস। আরো অনেক টাকা খরচ হবে, অনেক অনেক বেশি টাকা খরচ হয়, তোমরা অবশ্যই জানো ব্যাপারগুলো। কিন্তু আসল কাজটাই হবে না যদি তুমি কাউন্সিলিং ভালো করে না শিখো, তারপর যদি একটা খারাপ কলেজ পেয়ে যাও, তারপর কিন্তু তোমরা নিজেরাই সমস্যায় পড়বে। তো অবশ্যই নিচে ডেসক্রিপশন পিন কমেন্টে তোমাদের অ্যাপের যে লিঙ্ক সেটা কিন্তু দেওয়া আছে, অবশ্যই ইনস্টল করে পর তারপরে কিন্তু তোমরা অ্যাপে জয়েন করে যেতে পারো। আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাবেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।